আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো রেডিও বাটন এবং চেকবক্স। তো চেকবক্স কি এবং রেডিও বাটন কি? ধরে নিন আপনি একটা ফর্ম যখন একটা ফর্ম পূরণ করবেন, আপনি ছেলে না মেয়ে, আপনি মেল না ফিমেল, হ্যাঁ? আপনি এখানে আ টিক টিক রেডিও বাটনে টিক দিতে হবে। ঠিক আছে? এখন আপনি যদি পুরুষ হন তাহলে আপনি মেইলে দিবেন। আপনি যদি এ মেয়ে হন বা মহিলা হন তাহলে ফিমেল। তো মেল ফিমেল, মেল মানে পুরুষ, ফিমেল হলো হচ্ছে আপনার মহিলা। তাহলে মেল ফিমেল আপনি কিসে দিবেন? আপনি যদি মেল হন তাহলে মেলে দিবেন। যদি আপনি ফিমেল হন তাহলে ফিমেলে ক্লিক করবেন। ঠিক আছে? চেকবক্সটা হচ্ছে যে ধরুন আপনার বেশ কয়েকটা আইটেম আছে এখানে। এর মধ্যে আপনি কয়টা আইটেম পছন্দ করেন? আপনি সবগুলো পছন্দ করতে পারেন বা আপনি ২ টা পছন্দ করেন আপনার ইচ্ছা অনুযায়ী। এটা হলো চেকবক্স। চেকবক্সে আপনি টিক চিহ্ন দিবেন। ঠিক আছে? তাহলে দেরি না করে শুরু করছি। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর এই পেজ একটা আ লাইক দিয়ে রাখবেন। তাহলে শুরু করছি। প্রথমে ফাইলটা সেভ করে নিলাম, সেভ অ্যাজ। আজকে হচ্ছে 24 নাম্বার টিউটোরিয়াল, পার্ট 24.html, html5 পার্ট 24। তাহলে প্রথমে যা লিখতে হবে, একটা ট্যাগ দিতে হবে ফর্ম। ফর্ম এর আগে আমি দেখিয়েছি, সো আমি জাস্ট এভাবে ইউজ করি শর্টকাট। ওকে, এটাতে জাস্ট এখন একটা হ্যাশ সাইন দিয়ে রাখি। ফর্ম ওপেন এবং ক্লোজ করলাম। তারপর এবার আছে, যেহেতু আমার প্রথমে ইনপুট টাইপটা থাকবে, ঠিক আছে? কারণ প্রথমে আমি ক্লিক করব, যে পরে আমি যে মেল না ফিমেল সেটা উল্লেখ থাকবে। প্রথমে দিলাম ইনপুট। ইনপুট টাইপ হবে কি, যেহেতু রেডিও বাটন, সো রেডিও। রেডিও আইডি দিয়ে রাখি, জাস্ট আইডিটা দেওয়ার অর্থ যখন পিএইচপি নিয়ে কাজ করবে আইডি ধরে দেওয়ার কাজ করা হবে, আইডি কে কল করা হবে। সাপোজ দিলাম মেইল, তারপর নেম দিলাম মেইল, ভ্যালু দিলাম মেইল, MALE হবে মেইল। তারপর লেভেল, লেভেল অ্যাট্রিবিউট হচ্ছে ফর, টাইপটা হবে মেইল। মেইল, তারপর আরেকটা অপশন রাখলাম, জাস্ট এটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি। এই টাইপটা হবে রেডিও বাটন, এটা হলো ফিমেল, ফিমেল, তারপরে এটাও ফিমেল, জাস্ট ভ্যালুটা হবে ফিমেল, ফিমেল। এর লেভেল হবে, জাস্ট কপি করে নিয়ে আসি, নিজের লেখা নিজে কপি করা যায়, নো প্রবলেম। এটা হবে ফিমেল, এটা ফিমেল।
কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন দেখি 24 নাম্বার, ডাবল ক্লিক করলাম, এই যে এটা, ঠিক আছে। আপনি কোনটা নিতে চান? এখন একটা সাবমিট বাটন ক্রিয়েট করলাম। তাহলে ইনপুট টাইপটা হবে সাবমিট। ভ্যালু সাবমিট, কন্ট্রোল সেভ করে নিলাম, এই যে সাবমিট। ওকে, জাস্ট এখানে বিআর বিআর দিয়ে ব্রেক দিয়ে দিলে চলবে। বিআর বিআর মানে হচ্ছে ব্রেক। বিআর কন্ট্রোল সেভ করলাম, জাস্ট এটা আর এটার মধ্যে একটা লাইন ক্রিয়েট করলাম নিচে নিচে, এই যে এটা, ঠিক আছে। সাবমিট। এগুলা সুন্দর করে সিএসএস দিয়ে ডিজাইন করা যায়। আমি সিএসএস এর টিউটোরিয়াল তৈরি করলে তখন ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, আমি এখন আবার ইয়াটা ক্রিয়েট করি, যে এখানেই করে ফেলি চেকবক্স, ঠিক আছে। তাহলে চেকবক্সে প্রথমে হবে হচ্ছে ইনপুট, টাইপটা হবে চেকবক্স, চেকবক্স CHCK BOX চেকবক্স। তারপর আইডি দিলাম, আইডির কাজ কি সেটা তো আমি বলছি, যে যখন পিএইচপি নিয়ে কাজ করবে তখন আইডি ধরে কাজ করতে হবে। তারপর দিলাম ভেহিকাল, ভেহিকাল, হ্যাঁ, ভেহিকাল বানানটা ঠিক আছে মনে হয়। ভেহিকাল 1 দিলাম সাপোজ। এরপরে দিলাম নেম, নেমে হবে সেম, এটাই হবে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তারপর ভ্যালু, তারপর দিলাম বিএমডব্লিউ, বিএমডব্লিউ, ঠিক আছে। এরপর একটা লেভেল ক্রিয়েট করি, লেভেল এর টাইপ হবে ফর, তারপরে ভ্যালু হবে হচ্ছে ভেহিকল, কন্ট্রোল ভি, জাস্ট এখানে হবে, এখানে যা লিখবো তাই আর কি। আই হ্যাভ আ বিএমডব্লিউ, বিএমডব্লিউ। তারপর আরেকটা লিখলাম, এটা জাস্ট এটা কপি করে নিয়ে আসি, আরেকটা আইটেম দিলাম ভেহিকল 2, ঠিক আছে। তারপর 2, জাস্ট এখানে দিলাম টুয়েটা, TOYOTA, টুয়েটা। তারপর একটা লেবেল দিই টেক্সটের জন্য, জাস্ট এখানে টুয়েটা, টুয়েটা। এখানে একটা করে ব্রেক দিই, কন্ট্রোল এল দিয়ে সেভ করে নিলাম এবং রিলোড দিই। এই, এখন আপনি কোনটা নেবেন? এটা, আচ্ছা, দুটাই হচ্ছে, যখন আমরা এনে কাজ করবো তখন পিছনে কাজ করবো তখন আপনি একটা আর এটাতে আপনি মেল না ফিমেল, হ্যাঁ, যদি মেল হন তাহলে এটা দিবেন, আর যদি ফিমেল হন তাহলে এটাতে ক্লিক করবেন। আর যদি আপনারা চান যে না এখান থেকে কোনটা পছন্দ, হ্যাঁ, আপনার কি আছে, আপনি কি বিএমডব্লিউ আছে না টু এটা আছে, সিলেক্ট করলেন,
যদি ধরুন দুইটা আছে তাহলে দুইটা সিলেক্ট করবেন, যদি ধরুন একটা আছে তাহলে ওই একটাই সিলেক্ট করবেন, আরেকটা উঠাই দিবেন। এই এরপর সাবমিট করবেন। ঠিক আছে? এ হচ্ছে চেকবক্স এন্ড রেডিও বাটন। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।